আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তায় আসে নামা লাগে, এত হ্যান্ডকাপ করেন, এখনই বলেন আমি যাবো জেলে। গতকাল থেকেই এই শিক্ষার্থীর এমন প্রশ্ন বেশ আলোচনায়। এরপর তাকে আটক করা নিয়ে সমালোচনা ঝড়। তবে রাতে দুই উপদেষ্টার হস্তক্ষেপে মুচলেকায় মেলে মুক্তি। কি এমন ঘটেছিল তার সঙ্গে? দোকানটা কেন দিছে? পেট চালাবার জন্য, পেটের টান পড়লে কেমন লাগে আপনারা বুঝবেন না তো। কারণ কি আপনারা বড় লোকের ছেলেরাই বড় লোক হইতেছেন, তো গরিব ভেতর বড় লোক হইতে দিতেছেন না। ওর দোকানটা যে ভাঙা ফেলে ওর পুঁজিটা তো শেষ করে দিল, পুঁজি পাইবো কই? এই যে দৃশ্যটা দেখলো পাবলিক, গাড়ির ভিতরে ঠেলা ঢুকাইতেছেন, হ্যান্ডকাপ লাগাইতেছেন, মানুষের সামনে পাবলিক যে জুলুমটা করতেছেন, এতে বোঝা যায় না ওরে নিয়া পিটাইবেন, মারবেন, এটা তো মানুষের সামনে এই ধরনের একটা মেসেজ যাচ্ছে। Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর রাব্বি আলম বলেন, তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় বলেও জানান তিনি। আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার? টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে। এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, কোটি কোটি মানুষের দোয়া পরও সেই শিশুটিকে বাঁচানো যায়নি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত কষ্টের ঘটনাটি। আসসালামু আলাইকুম দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে সংবাদ শিরোনামে দেখলেন। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে। দর্শক, বাংলাদেশে এভাবে আর কতদিন চলবে? কতদিন আর কত মায়ের কোল খালি হবে? এখন বাংলাদেশের মানুষের প্রশ্ন, ডক্টর ইউনূস যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, তাহলে কেন তিনি পদত্যাগ করছেন না? এমত অবস্থায় আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, এমন অগোছালো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব এখন কাকে দিলে বাংলাদেশের গোছালো কায়দায় আইন শৃঙ্খলা আবার পুনরায় ফিরে পাবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। এই সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান। বুধবার ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাব্বি আলম এসব কথা বলেন। গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর রাব্বি আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ। নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য। আওয়ামী লীগ ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর রাব্বি আলম বলেন, তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় বলেও জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত 3 শতাধিক মামলার তথ্য জানা গেছে। এর বাইরে দুদকও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 6টি মামলা করেছে। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম আরো বলেন, আওয়ামী লীগের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য তারা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ব্যাংক হিসাব সহ তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব গত মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে আদালত সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার? টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে। এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ, যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কিছুটা ভদ্রভাবে চলা, কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা, আমার কাছে মনে হয় যে একজনের পাপে 100 জনকে কিন্তু টাচ করে বসতেছে। ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে, আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এগুলা কাম্য না, বিপদ ডেকে আনবে, কিন্তু অনেক ঝামেলায় পড়বেন, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। ক্ষমতায় থাকতেও বলছি, বোঝেন নাই, এখন ক্ষমতায় নাই তখনও বলছি, উল্টা আমরা গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি। টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার, আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে। এই যে ফেসবুক কত ঘটনার যে কারণ ভাই, বিশ্বাস করেন, একটা আজকের দিনে একটা সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক। আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বললে আরেকজন ফেসবুকে পোস্ট করা, তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের দুঃখে ব্যথিত হওয়া, আবার সুযোগ পেলে অন্যের একটু কপচে দেওয়া, এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে। কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে। এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ, একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতো নেই এই ঘটনাগুলো, কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে। একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাইক দিয়েন ভাই, নিজে তো বিপদে পড়বেনই, অন্যদেরকেও ফেলবেন। আর এই সকল পরিস্থিতি আপনারও 12টা বাজাবে, আর বাকিদের তো বাজাবেই। সময় থাকতে একটু তবা টবা করেন, যা করছেন আপাতত থামেন, নয়তো সামনের পরিণতি অনেক খারাপ হবে। এখনো বোঝেন নাই, বুঝবেন আস্তে আস্তে। আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তায় আসা নামা লাগে, ধরেন হ্যান্ডকাপ করেন, এখনই ধরেন, আমি যাবো জেলে। গতকাল থেকেই এই শিক্ষার্থীর এমন প্রশ্ন বেশ আলোচনায়। এরপর তাকে আটক করা নিয়ে সমালোচনার ঝড়। তবে রাতে 2 উপদেষ্টার হস্তক্ষেপে মুচলেকায় মেলে মুক্তি। কি এমন ঘটেছিল তার সঙ্গে? জানা গেছে, রাজধানীর ধানমন্ডি এলাকায় এক অভিযানে ভেঙে দেয়া হয় অর্ধ শতাধিক ভ্রাম্যমাণ দোকান। ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ভাঙ্গা হয় এক শিক্ষার্থীর ফুডকার্টও। তাতেই যেন বাধে বিপত্তি। আক্ষেপে ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়ান ওই শিক্ষার্থী। আপনাদের দেশ কি আমায় চাকরি দেবে, এমন প্রশ্নও ছড়েন সবার সামনে। এতে হিতে বিপরীত হয়, ম্যাজিস্ট্রেটের আদেশে গ্রেফতার করা হয় তাকে। জানা যায় সেই শিক্ষার্থীর নাম মহিউদ্দিন। এইচএসসি পরীক্ষা দিয়ে সে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য ফুডকার্টে খাবারের ব্যবসা করছেন। এই বাকবিতণ্ডা ও গ্রেফতারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় ওই শিক্ষার্থী প্রতিবাদ করায় তাকে ঘাড় ধরে টেনে হিচড়ে পুলিশ গাড়িতে তুলছেন। তাতে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে দৃশ্যটা দেখলো পাবলিক, গাড়ির ভিতরে ঠেলা ঢুকাইতেছেন, হ্যান্ডকাপ লাগাইতেছেন, মানুষের সামনে পাবলিক যে জুলুমটা করতেছেন, এতে বোঝা যায় না ওরে নিয়া পিটাইবেন, মারবেন। এটা তো মানুষের সামনে এই ধরনের একটা মেসেজ যাচ্ছে। দেখছো পুলিশ কি নিষ্ঠুর হয়ে গেছে। কষ্ট পাইছি ভাই, অনেক কষ্ট পাইছি। খিদার জ্বালায় ভাই অনেক কিছু করতে হয়। এই বয়সে তো ভাই চাঁদাবাজি করার কথা, এবং ফুটপাতে কখন যায়। এই যুবক তার সংসারের দায়িত্ব নিছে ভাই, তার সংসারের দায়িত্ব নিছে। সংসার কিভাবে চালাইতে হয় জানেন তো না? যাদের উপরে ছায়া নাই তাদের জীবনটা কেমন বুঝা নেন। ফুটপাতের দোকানটা কেন দিছে? পেট চালাবার জন্য, পেট চালাবার জন্য। পেটের টান পড়লে কেমন লাগে আপনারা বুঝবেন না তো। কারণ কি, আপনারা বড় লোকের ছেলেরাই বড় লোক হইতেছেন, তো গরিব তো বড় লোক হইতে দিতেছেন না। ওর দোকানটা যে ভাঙা ফেলে নেন, ওর পুঁজিটা তো শেষ করে দিন। ওই পুঁজি পাইবো কই? এখন এই পুঁজির জন্য যদি আমার চাঁদাবাজিতে নামে তখন কি করবেন? এইভাবে খারাপ পথে ঠেলে দিবেন না। আপনারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনারা বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনাদের বিবেক থাকা উচিত, বোঝা উচিত যে এই ছেলেটা যে বয়সে আড্ডা মারার কথা, পিছনের মেয়েদের পিছনে ফিল্ডিং মারার কথা, যে বয়সে যায় গোপনে সিগারেট টানার কথা, ওই বয়সে আইসা দোকানটা কেন দিছে? নিশ্চয়ই এই ছেলেটার টাকার দরকার, তার সংসারের অভাব আছে। বোঝা উচিত আপনাদের। কিচ্ছু বুঝলেন না। এই যে দৃশ্যটা দেখলো পাবলিক, গাড়ির ভিতরে ঠেলা ঢুকাইতেছেন, হ্যান্ডকাপ লাগাইতেছেন, মানুষের সামনে পাবলিক যে জুলুমটা করতেছেন, এতে বোঝা যায় না ওরে নিয়া পিটাইবেন, মারবেন।
এটা তো মানুষের সামনে এই ধরনের একটা মেসেজ যাচ্ছে। দেখছো পুলিশ কি নিষ্ঠুর হয়ে গেছে। আপনারা অন্যায় প্রতিবাদ করেন, অন্যায় যে করবে তাকে অ্যারেস্ট করেন। একে অ্যারেস্ট করার দরকার ছিল, ও বেয়াদবি করছে হয়তো আপনার সাথে, কিন্তু ওর প্রতিবাদটা, ওর বেদনাটা বুঝবেন না। ওর দোকানটা ভাঙ্গা ফেলাইলে ওর সংসারটা কেমনে চলবে, ওর চেহারাটা দেখছেন, ওর চেহারা দেখলে মায়া লাগে না, বোঝা যায় না যে ছেলেটা যার জীবন যুদ্ধে নামছে, কলেজের লেখাপড়া শেষ করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করতেছে, ফুটপাতে কিছু পয়সা কামায় হয়তো লেখাপড়ার পিছনে খরচ করবে, কিছুটা সংসারে খরচ করবে। এইটুক তো বিবেক রাখবেন, এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে। এইটুক যদি না বুঝেন তাহলে নতুন বাংলাদেশ কিভাবে উপহার দিবেন? কিভাবে উপহার দিবেন নতুন বাংলাদেশ? এটা তো আগের বাংলাদেশের ঘটনাই ঘটলো। যাই হোক, উপদেষ্টাদের কেউ কেউ হয়তো তদবির করে ওই ছেলেটাকে মাঝরাইতে বাইর করছে এবং তার থেকে মুসলেখা নিছে, সে আর দোকান টোকান করবে না বা এরকম বেয়াদবি করবে না, এরকম একটা কিছু। কিন্তু মুসলেখাটা নেওয়া উচিত তাদের কাছ থেকে যারা এই কাণ্ডটা ঘটাইলো, পাবলিকের সামনে পুলিশের ইমেজ নষ্ট করলো, ক্ষমতা দেখাইলো। ওর ব্যথাটা কি বুঝলেন না কেন? ওর বেদনাটা কি বুঝলেন না কেন? ও তো গালাগালি করে নাই, ও প্রতিবাদ করতেছিল। প্রতিবাদ কেন করবেন? ওর পুঁজিটা শেষ করে দিচ্ছেন তো, ওর দোকানটা ভাঙা দিচ্ছেন তো আপনি, ও চলবে কিভাবে? সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি, যাতে করে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।